নির্দিষ্ট দিনে যারা ভালোবাসা দিবস পালন করে, এটা ভালোবাসা দিবস পালন না, এটা হলো কুত্তা কুত্তি দিবস। যুবক, তুমি কি মনে করো জঙ্গলে প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? তুমি 14ই ফেব্রুয়ারিতে কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘরে রে যুবক? পিতা মাতার চোখকে ফাঁকি দিতে পারবা, কিন্তু আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। নির্দিষ্ট দিনে যারা ভালোবাসা দিবস পালন করে, এটা ভালোবাসা দিবস পালন না, এটা হলো কুত্তা কুত্তি দিবস, এটা বেহায়া দিবস, এটা অশ্লীলতার দিবস, হাজার হাজার নারী ধর্ষিতা হওয়ার দিবস। কথা বলেন, মুসলমানের ভালোবাসা 12 মাস। আমাদের তো জন্ম হয়েছে ভালোবাসার থেকে, কথা কয় না কে? আমাদের জন্মই হয়েছে ভালোবাসা দিয়ে, কথা কয় না কে? পিতামাতার বৈধ ভালোবাসার মাধ্যমে আমাদের জন্ম হয়েছে, আমাদের জীবনই শুরু হয়েছে ভালোবাসা দিয়া। অতএব নির্দিষ্ট একদিন 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এগুলো লন্ডন, আমেরিকা, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মানুষ পালন করবে, কারণ ওরা কুকুরকে কোলে নেয় আর বাচ্চাকে ঠেলা গাড়িতে নিয়ে ঘোরে। কথা কয়, ওদের ভালোবাসার অভাব, ওদের ভালোবাসার জন্য বুকটা খা খা করিচ্ছে, কারণ ওরা কুত্তে নিয়ে ঘুরছে, আর আমরা বাচ্চাদের কোলে নিই, আদর করি। কথা কয়, বিবির পাশেই ঘুমায় নাকি আলাদা? তাহলে আমাদের ভালোবাসা 12 মাস। এই জন্য 14ই ফেব্রুয়ারিতে আপনার ছেলে মেয়েকে বাহিরে যেতে দেবেন না, বিশেষ করে অবিবাহিত ছেলে মেয়েকে কোনো অবস্থায় বাহিরে যেতে দিবেন না। দিলেন তো গুনার দিকে ঠেলে দিলেন। কথা কন না? আপনার ছেলে 14ই ফেব্রুয়ারি যা কি করবি বাইরে? অতএব সাবধান, বিশেষ দিনগুলোতে বাচ্চাদেরকে একটু কন্ট্রোলে রাখবেন, নজরে রাখবেন। ওই দিন বলবেন, আব্বু আমি তোমার সাথে যাব, চলো আজকের দিন তোমার সাথে ঘুরবো। কথা কন না? দেখবেন ওর চাকা হাওয়া থাকবি না। কথা কর। মেয়েকে বলবেন, মা আজকে আমি তোমার সাথে ঘুরবো, শেষ, মেয়ের বাইরে যাওয়ার শখ মিটে যাবে। কথাকে বুঝাইতে পারলাম? এই যুবক, এই পৌপায়া পাগলা হোস না, বাসরাতে বিড়াল মারা লাগবে। কথা কয় না কেন? বউ পায় খালি সেলফি তুলে আর ছবি ফেসবুকে ক্লিক, সেলফি তুলে ফেসবুকে ছেড়ে দেয়। দোস্ত দেখো তো আমার বউটা কেমন দেখা যায়। কথা কয় না কেন? যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, এর চাইতে মগা মদন আর কেউ আছে? হ্যাঁ, কথা কয় না কেন? এম অফিস। কথা কয়, বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস। আমার বউ আমি দেখবো। কথা কয় না কেন? বউ আমার দেখার অধিকারও। ফেসবুকে বইয়ের ছবি ছাড়ে, মানুষ এখন কমেন্টসে লেখে, ভাবির গালটা সুন্দর, কেউ কয় ঠোঁট সুন্দর। এখন এত মানুষ যে প্রশংসা করলে কেটে কেটে দিয়ে কথা কয় না কেন? যার কাছে যেটা সুন্দর লাগছে ওটা কেটে দিবি না? ফালতু পোলাপান। যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, খবরদার, পাপটা কইরো না বাবা। কি দরকার? আল্লাহ সুন্দরী বউ দিয়েছে, একা দেখো। কথা কন। বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না, ঢেকে রাখার জিনিস, আলগা করে দেখানোর জিনিস না। আমার বউ আমি দেখব। কথা কয় না? আর কিছু পোলাপান আছে, বউটা একটু সুন্দরী, মোটরসাইকেলে করে এলাকায় নিয়ে যায় আর কয় এলাকার মানুষের হক আদায় করতেছে। এরকম পোলাপান আছে না? না, বর্তমান তরুণ তরুণী যুবক সবার নষ্ট করছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক না? এই মোবাইলে কি নাই? সব আছে। যুবক যুবতী একা একা জানালা দরজা লাগায়া মোবাইলে উল্টা পাল্টা ভিডিও আছে না? না, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক না? ঘন্টার পর ঘন্টা সময় আজকে মোবাইলে অপচয় ভিডিও দেখা মানুষ নষ্ট করতেছে। আছে না? না, আমি কি এক লাইন বলবো? রাগ করবে না? বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া,
কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলায়া গেছে, স্বামী বাচ্চা রাইখা নাকি পলায়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি কালনাগিনী রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা স্বামী রেখা বাচ্চা রেখা আর একটা ছেলের হাত ধরতে, কেমনে পারলি, কেমনে পারলি? তোমার কি স্বামীর মায়া হইল না? সন্তানদের মায়া হইল না? আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই? কথা বলে না কেন? হাজার হাজার পরিবার আজকে এই পরকীয়ার অভিশাপে 2 বাচ্চার মা 4 বাচ্চার মা ভাগে যাচ্ছে। আপনাদের এলাকায় নাই? আর না জয়পুরহাটে ঘটেনি, ভারতে হচ্ছে ভাই, এদেশে এখনো চালু হয়নি। এই জন্য মা বোনদেরকে বলতেছি, মা পরপুরুষের কথা মিষ্টি লাগে, স্বামীর কথা তিতে লাগে। স্বামীর তিতে কথা সহ্য করো, তিতে খাইলে রোগ সারবে। পরপুরুষের কথা মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। অন্য পুরুষ 2 দিন হঠাৎ হঠাৎ একটু মিষ্টি কথা বলে, ওর সাথেও 6 মাস 1 বছর সংসার কইরে দেখো, এমন জায়গায় মারবে ডাক্তারকেও দেখাইতে পারবি না। কথা কোন ঠিক কিনা? কয়টা স্বামীর সংসার করছো, কয় হুজুর আমার স্বামী খুবই খারাপ। আপনার স্বামী ফিরাউনের চেয়েও খারাপ। 71 সাল থেকে আজ পর্যন্ত কয়বার বিয়ে হয়েছে? স্বামী খারাপ না? একটা স্বামীকে ভালোবেসে একটা স্বামীর মনোরঞ্জন করতে পারেন না, একটা স্বামীকে সন্তুষ্ট রাখতে পারেন না, একটা স্বামীর মন খুশি রাখতে পারেন না, আপনি তো স্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন না। কথা কোন ঠিক না? পাগলি কথা কয় না কেন? সাজা লাগবি স্বামীর জন্য, সাজে হলো বিয়ের বাড়ির দাওয়াত খাবার গেলে, সাজে বাপের বাড়িতে গেলে, মার্কেটে গেলে, বিয়ে আইলে। কথা কয় বিয়ে রাগ করেন না, জানো রাগ করতেছেন আপনারা? সাজা লাগবে স্বামীর সামনে। যে নারী রাতের বেলায় স্বামীর জন্য সাজাগোজা করে, তিরমিজি শরীফের হাদিস, শাস্তি গিয়ে যে সময়টা যাবে, নফল নামাজ পড়লে যে সব, স্বামীর জন্য সাজলেই সেই সব। সুবহানাল্লাহ কোন। যাতে ঘরের দরজা খুলে আপনার চেহারার দিকে তাকায়া আপনার স্বামী যেন অবাক হয়ে যায়, পরে না চোখের পলক, কি আমার বইয়ের রূপের ঝলক। আপনারা দেখে যেন আপনার স্বামী পাগল হয়ে যায়। কথা কথা ঠিক না? খুশিতে আত্মহারা হয়ে যায়। পাগলি রাগ করছেন? খুব খুশি হয়েছেন না? হ্যাঁ। এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস। এই পরকীয়ার জন্য শুধু নারীরাই দায়ী না, পুরুষও দায়ী। এক হাতে তালি বাজে না। এই যুবক, তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা। যারা কথা কয়নি এরা মনে হয় দুর্বল। ভালোবাসা শেয়ার করবেন। আপনার স্ত্রী নাই, আরে এইরকমই তুমি এখানে বসে। আচ্ছা, যার বউ নাই আর দুনিয়াত কিচ্ছু নাই। বউ না পাইলে দুনিয়ার মজা তো বুঝবি না। জ্বালা কারে কয় একটা বিয়ে করে দেয়। বউ নাইতে আবার ইতিহাসের পাতায় লেখা লাগবে নাকি? চুপচাপ থাকো, নাই তো ভালো আছো। বউ থাকলে এই জায়গায় থাকতে পারলে না, এতক্ষণ মিস কল আসতো। হ্যাঁ, কথা বল না কে? রাগ করতেছেন আপনারা? আমার যুবক ভাইরা শোনো, তাহলে তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মেনে নিবা? তাহলে তুমি যার সাথে পরকীয়া প্রেম করো তারও তো স্বামী আছে, ওইটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। এদিক খেয়াল করেন, কোন স্ত্রীর কোন মেয়ের স্বামী আছে এমত অবস্থায় ওই মেয়ের সাথে যে প্রেম করে, এর রুচি হিরো আলমের চেয়েও খারাপ। তোর রুচিতে বাঁধে না, তোর বিবেকে বাঁধে না যে একটা মেয়ের স্বামী আছে, সেই নারীর দিকে কেমনে নজর যায়? এই দুনিয়া থেকে মেয়ের অভাব আছে? বাংলাদেশে বর্তমানে 50 লাখ 44 লাখ, কিছুদিন আরো বাড়তেছে, 44 লাখ পুরুষের চাইতে নারীর বেশি। পুরুষের চাইতে 44 লাখ নারী বেশি। নারীদের সংখ্যা এখন বেশি। আল্লাহু আকবার কোন।
ছোট ছোট বাচ্চা ভুল করে, কলম নিয়ে আসছে স্কুল থেকে, বাচ্চাকে বলেন যে বাবা না বলে কারো কলম খাতা আনবা না, এটা অন্যায়, এটা অপরাধ, কথা কন। এই যে ছোট ভুল সংশোধন করে দিলেন, ছেলেটাকে না বলে কারো গাছ থেকে আম চুরি করছে, আপনি খুশি হয়ে গেলেন যে কারো গাছের পাতা ছেঁড়ার সাহস নাই, আর তুই আম চুরি করে আনলি, ভবিষ্যতে তো বর্ডারে সব এপার থেকে ওপারে পার করবি। এরকম কি? না না, এরকম বাবা হওয়া যাবে না। ছেলেকে বলো বাবা আম কত লাগে কিনে খাওয়াবো, কারো গাছ থেকে ফল চুরি করা যাবে? পুকুর থেকে মাছ চুরি করছে, আপনি খুশি হবেন যে 2 মাসের বাজার বাঁচায়া দিলি? না, খুশি হওয়া যাবে না। ছোট ছোট ভুলগুলো সংশোধন করে দেন, তাহলে ভবিষ্যতে আর বড় ভুল করবে না। ছেলেকে বুঝান বাবা দিনের আলোতে হোক রাতার আধারে হোক, যেখানে গুনাহ করো পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে?